বিশ্বব্যাংকের কম সুদের ঋণ কর্মসূচির তহবিল আইডিএ থেকে বাংলাদেশ সব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে, যার পরিমাণ প্রায় $35 বিলিয়ন বেশি। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ঋণ দিতে পিছিয়ে নেই চীন, ভারত, দক্ষিণ কোরিয়া সহ পশ্চিমা দেশ এবং সরকারের সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠানগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ বেশি বিদেশি ঋণ পাচ্ছে? আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করি এই ভিডিওতে। বাংলাদেশকে ঋণদানকারী বিভিন্ন সংস্থা বা দেশের মধ্যে বিশ্বব্যাংক রয়েছে তালিকার শীর্ষে। উন্নয়ন কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়নের অর্থায়নে ক্রমেই অংশগ্রহণ বাড়ছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির, জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি, কিংবা চীনের নেতৃত্বাধীন নতুন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবির মতো উন্নয়ন সহযোগীদের। শুধু সরকারি প্রকল্পে নয়, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন সহযোগীদের অঙ্গ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্থায়ন বা বিনিয়োগও পাচ্ছে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও আর্থিক কোম্পানি। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা একে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রকাশ হিসেবেই দেখছেন। ঋণ পরিশোধের অতীত ইতিহাস, ধারাবাহিকতা আর সক্ষমতার কারণেই বাংলাদেশ অর্থলগ্নিকারীদের আস্থার জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করছেন তারা। আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমান সূচক স্থিতিশীল রেখেছে। শুধু চলতি অর্থ বছরেই সরকার 70,000 কোটি টাকার বেশি বিদেশি অর্থায়ন পাওয়ার আশা করছে। গত 10 অর্থ বছরে দাতা দেশ ও উন্নয়ন সহযোগীরা মোট $90.08 বিলিয়ন ঋণ দিতে চুক্তি করেছে বাংলাদেশের সঙ্গে। শুধু পদ্মা সেতুর ওই ঝামেলা ছাড়া এখন পর্যন্ত কোনো প্রকল্প নিয়ে বড় কোনো সমস্যা হয়নি। যত প্রকল্পে বাংলাদেশ ঋণ চেয়েছে, প্রায় সবগুলোতেই তা পাওয়া গেছে। মূলত ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাবনা দেখলেই সেখানে ঋণ দেবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশেও তারা সম্ভাবনা দেখছে, এজন্যই ঋণ দিচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে বিশ্বব্যাংকের সবচেয়ে বেশি ঋণ দেওয়ার কারণ হল বাংলাদেশের শক্তিশালী সামষ্টিক অর্থনীতি, শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা এবং ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা। এসব মিলেই বাংলাদেশ দাতাদের আস্থা অর্জন করেছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত 3 দশকের মধ্যে বাংলাদেশে বিশ্বব্যাংকের ঋণ 500% বেশি বেড়েছে। বর্তমানে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে সংস্থাটির অর্থায়ন প্রায় $14.50 বিলিয়ন আর স্বাধীনতার পর থেকে মোট $35 বিলিয়ন দিয়েছে, যা অন্য উন্নয়ন সহযোগী বা দেশের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংকের কাছ থেকে এত বিপুল ঋণ নেওয়ার পরও বাংলাদেশ কোনোদিনও কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হয়নি। ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক দুর্দশায় পড়া শ্রীলঙ্কার বিষয়টি সামনে এলে বাংলাদেশের ঋণ নিয়েও কথাবার্তা শুরু হয়। নীতি নির্ধারকরাও সরকারের অবস্থান সুস্পষ্ট করে বলছেন, ভয়ের কিছুই নেই, দুই দেশের মধ্যে তুলনা হওয়ার সুযোগও নেই। আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাগুলো এমন হিসাব করে ঋণ দেয়, প্রকল্পটি বাস্তবায়নের পর যেন ওই প্রকল্পের আয় থেকে যেন ওই ঋণের কিস্তি পরিশোধ করতে পারে, অথবা প্রকল্পটি যেন জাতীয় আয় বাড়াতে পারে। আর বাংলাদেশ সবসময় উপযোগী প্রকল্প হাতে নেওয়ায় এখন পর্যন্ত কোনো মেগা প্রকল্পই ব্যর্থ হয়নি। শ্রীলঙ্কা নিয়ে বর্তমান আলোচনার প্রেক্ষাপটে বিদেশি ঋণকে ভয় না পেয়ে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ এসেছে বিশ্বব্যাংক থেকেই। বাংলাদেশের প্রেক্ষাপটে জিডিপির সঙ্গে বিদেশি ঋণের তুলনা অযৌক্তিক, কারণ প্রতিবেশী ভারত প্রতি অর্থ বছরে রাজস্ব আহরণ করে জিডিপির প্রায় 20%, পাকিস্তানে এই হার প্রায় 18%, এমনকি আফ্রিকার দেশগুলো গড়ে 20% রাজস্ব আহরণ করে। অথচ বাংলাদেশ রাজস্ব আহরণ করতে পারে জিডিপির তুলনায় মাত্র 10%-রও কম। তাই সরকার চাইছে আরও ঋণ নিতে, কারণ 2026 সালের পরে ঋণ নিলে উচ্চহারে সুদ প্রদান করতে হবে বাংলাদেশকে। বর্তমান প্রেক্ষাপটে বিদেশি ঋণ নিয়ে শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার তাগিদ আছে বাংলাদেশের। তবে সতর্কতার সঙ্গে ঋণ নিয়ে সর্বোচ্চ ব্যবহার করে ফায়দা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।